This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিলাসিতায় বিশ্বাসী নন নাগা সাধুরা। সুখ ভোগের মতো কোনো জিনিসই ব্যবহার করেন না তারা। জীবনে প্রতি পদে কঠোর নিয়ম মেনে চলেন। গোটা বিশ্বের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান হল ভারতের মহাকুম্ভ মেলা। প্রতি 4 বছর অন্তর কুম্ভ মেলা হলেও প্রতি 12 বছর অন্তর প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিকে পালিত হয় মহাকুম্ভ বা পূর্ণকুম্ভ। এই মহাকুম্ভের মতো পবিত্র ধর্মীয় অনুষ্ঠানের জন্য মুখিয়ে থাকেন সাধুসন্তরা। বিশেষ করে নাগা সাধুদের ভিড় হয় চোখে পড়ার মতো। কুম্ভের মতো বিশেষ অনুষ্ঠানে দেখা নাগা সাধুরা কুম্ভের পর হঠাৎ কোথায় হারিয়ে যায় তাও ভাবার বিষয়। এ যেন এক রহস্য। সত্যিই তো, কুম্ভ শেষে ঠিক কোথায় হারিয়ে যান নাগা সন্ন্যাসীরা? পবিত্র নদী, ধর্মস্থান, তীর্থস্থান ছাড়া বাকি অন্য কোথাও তাদের দেখা যায় না। তাহলে কোথায় থাকেন তারা? কি খেয়েই বা থাকেন তারা? যদিও সেই তথ্য পাওয়া বেশ কঠিন। শোনা যায় কুম্ভের আগে বা পরে শুধু ভিক্ষে করে বা জঙ্গল ও পাহাড়ে পাওয়া কন্দ ইত্যাদি খেয়েই পেট ভরান তারা। ধ্যান ও অধ্যবসায়ের জেরে দীর্ঘ সময় ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থাকতে পারেন নাগারা। প্রকাশ্যে আসতে তারা বেশি পছন্দ করেন না, তাই বনের পথ দিয়ে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন। তবে দিনের পরিবর্তে রাতের ভ্রমণ করাটাই বেশি পছন্দ করেন। সুখ ভোগের মতো জিনিসপত্রও ব্যবহার করেন না। মাটিতে ঘুমন, ঈশ্বরের উপাসনায় বেশিরভাগ সময় ব্যয় করেন। তাদের মধ্যে এমন একটি রহস্যময় জ্ঞান বা ক্ষমতা থাকে যেখানে সঙ্গীতের পাঠানো বার্তা তারা গ্রহণ করতে পারেন। TV9 বাংলা ডিজিটাল।